এই জন্য নবী কয় উম্মত আল হাক্কু মুররুন, যদি পারো কথাটা কইও আমরা এটা তুমি মিম্বারটা সাইডে দিও। মিম্বারটা তোমার জন্য বানানো হয় নাই, মিম্বারটা আমার নবী কত প্রতিষ্ঠিত করেছে। এই মিম্বারটা বাবাজিরা আমার উপরে একটা জায়গা আছে, এই জায়গাটা তিনটা সিঁড়ি এখানে দেওয়া হয়েছে। মধ্যে সিঁড়ির মধ্যে সবাই বলা বসতে পারবে কিয়ামত পর্যন্ত। উপরে একটা বসার মতো তার কোনো বাবার শক্তি নাই। এই জন্য উপরে যে একটা সিঁড়ি আছে এইটা আদমের জন্য বাবাজিরা আমার কথা হয়, কারণ এটার মধ্যে আমার নবীজি বারবার বসেছে স্নানদার মধ্যে। যদি এটার মধ্যে বসে নাই, এটা তিনটা সিস্টেম। একটা হলো উপরে আমার নবী বসলেন, এরপরে নবী যখন ওফাত হলেন সিদ্দিক আকবর দ্বিতীয়টা বানাইলেন, এরপরে 3 নাম্বার ওমর ফারুক বানাইলেন। এইভাবে চিন্তা করে দেখলো সাহাবী একের পরে এক যদি যাওয়া শুরু করে আর তিনবার বানানো হয় তাহলে অনেক বড় হয়ে যাবে। তারা বলেন আমার বোর্ড মিটিং এর মাধ্যমে সাহাবায়ে কেরাম সমাধান করে নিয়েছে, না তিনটাই যথেষ্ট, আর লাগবে না। প্রথমটার মধ্যে দ্বিতীয় কেউ আর বসতে পারবে না, কারণ প্রথমটার মধ্যে বসেছেন ইমামুল মুরসালিন। প্রথম মিম্বারের মধ্যে মিছিলটা, উপরের মধ্যে নবী বসেছেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর বসেছেন দ্বিতীয়টা। এইটার মধ্যে তারা ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আলোচনার দাব ছিল বাবাজিরা আমার একদিকে, আলোচনা করতে পারলাম না বন্ধু। আসলে এই জন্য সিদ্দিক আকবর বাবাজিরা আমার দ্বিতীয়তে বসতেন। সাহাবায়ে কেরাম এখানে বসার চেষ্টা করেছিলেন, বাবাজিরা বারবার বাড়াইতে কিন্তু বাড়াইতে আর হলো না। একটা মাপকাঠি হয়ে গেছে বাবাজিরা রে বন্ধুরা রে আমার, একটা মাপকাঠি দিয়ে দিয়েছে মিম্বারের জন্য। তেমনি ভাবে বন্ধু আমার আল্লাহ একটা মাপকাঠি দিয়ে বানাইছে। এই মাপের বাইরে যারা শুনবো তারা বলল আল্লাহর বাবাজিরা মান্না ফরমান বান্দা। মাপের ভিতরে যারা থাকবে তারা বলল আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা। হুজুর মাপটা কি? মাপটা হইল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাপটা হইল এই যে তোমরা ওযু করার সময় কথা কইবা না, তোমরা নামাজের অবস্থায় কথা কইবা না, তোমরা মসজিদে যায় চুপ থাকবা, তোমরা দেখা দেখা দান করবা না, তোমরা অপরের মন্দ বলবা না, তোমরা জিনা ব্যভিচার করবা না, তোমরা পাপ করবা না, তোমরা মানুষ দিয়ে ঝগড়া লাগাইবার চেষ্টা করবা না। ও বন্ধু এটা আমার উম্মত যারা মাপকাঠি দিয়ে দিলাম, মাপের বাইরে যারা চলবো তারা হইল বাবাজিরা আমার মাপকাঠির বাইরে, এরা জিন্দেগির দাম নাই, বন্দেগির কোনো মূল্য নাই। এই জন্য 350 বাবারে 9.5 লক্ষ বছর পর্যন্ত মুসলিম শয়তান ইবাদত করতে 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 মুআল্লিমুল মালায়েকা জিন ফেরেশতাদের সরকার জানতো অনেক। শয়তানের মতো গেলে বলা কেউ ছিল না বাবাজিরা আমার, যে কোনো দলিল যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দিত। শয়তান জানতো বেশি, মানতো না বাবাজিরা আমার। আল্লাহ আইনটা অমান্য করছে। আল্লাহ কইছে আদমের দিকে তোমরা সেজদা দাও, আদম আলাইহিস সালামকে সেজদা করো। শয়তানের মনে অহংকার জাগছে, আরে এই কথা মানুষ যাইতো না, এইটা কোন যাইতো না, আমি ওইটা বলতে তাই আগুন আর আদম হইল মাটি, এটা কোশ্চেন করা সম্ভব না। আল্লাহর আইন মানলো না, সীমা লঙ্ঘন করেছে। এই জন্য বাবাজিরা আমার 9.5 লক্ষ বছরের ইবাদত বাতিল, বাদ দিয়া অভিশপ্ত অবিতাড়িত অপ্রতারিত হয়ে গেছে। আমি আর আপনি মাথায় টুপি লাগাইলাম বাবাজিরা আমার, সময় থাকতে দাঁড়িয়ে রাখলাম না, বয়স কেমন হয়েছে না এটা ভবিষ্যতে পরে দাঁড়িয়ে রাখবাম। এইটা একটা দেবার কারণ পেরা বোঝাইতেছি আমার মতো বুজুর্গ পৃথিবীতে দুনিয়াতে কেউ নাই। আল্লাহ কয় না না না, তোমার মতো শয়তান আর কেউ নাই, তুমি হইলা মানুষ নারী শয়তান। এই জন্য হুঁশিয়ার করে দিয়েছেন আল্লাহ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4টা জায়গার কসম করে কইছে, মানুষ আমি তোমারে বিবেক দিয়া বানাইছি, আমি তোমারে সুন্দর করে বানাইছি, তোমার মতো সুন্দর আকৃতি পৃথিবীতে কোনো জাতি আমি আল্লাহ বানাই না। আল্লাহ মিলে সুন্দর করে বানাইছে, তোমার ব্যবহার সুন্দর,
চলাচলের সুন্দর, কথা হইবে সুন্দর, আদব থাকবে সুন্দর, কোন জায়গায় কি পড়া যাইবা, কোন জায়গায় কি পরিবেশে যাইবা, এটা তুমি মেমোরিতে ঢুকাইয়া দিছি, তুমি নিজে নিজেই বুঝবা। বান্দারে এরপরে যদি তুমি না বুঝো, তাইলে বোঝা গেল তোমার বিবেকটার মধ্যে পড়ে ধরছে ভুল। ঘর পাচ্ছে, ঘরের মধ্যে ফালা আছে, ফালা দেখতে সুন্দর, ভিতরে গুনে গায়া লাগছে, আমরা তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ, মাথায় গোছা তুমি দিয়ে আমার কথা বলছি, আমার কথাই বলছি, আমার ভিতরে গুনে ধরছে ভুল, ভিতরে কিছু নাই, মাথার মধ্যে উঠা তুমি সুন্দর, মাথার মধ্যে পাগড়ি সুন্দর, উপরে আবাকা লাগাই সুন্দর, জুব্বা পরি সুন্দর, কিন্তু কোন জায়গায় কি করা লাগবে এটা বুঝি না, আমার বুঝি না, বোঝার চেষ্টা করি না। এই জন্য তো আল্লাহ হয়ে গেছে বান্দা বুঝো বুঝো, বোঝার পরে তুমি আগে চিনো, এরপরে বান্দা তুমি মানো। বান্দারে পাহাড় পর্বত পরিমাণ তুমি জানো, কিন্তু মানো না, না মানার কারণে শয়তান বেয়াদব হয়ে গেছে, শয়তান কোনদিন আর জান্নাতে ঢুকবে না। এই জন্য শয়তান একটা কথা কইছে, যাওয়ার কালে কয় আল্লাহ তাই যে আমার যে তুমি বেহেশত থেকে বাইর করে দিছ আর কোনদিন দিতা না, তাহলে একটা জিনিস চাই, একটা চাইছে, কই তাহলে একটা জিনিস চাই, কই কি, কই তাইলে আমার একটা শুকনি খাবার দিবানি, কই কি খাবার, আমার মতো কিছু ঘুরে বানাইতাম চাই, এই দিনে যদি তুমি আমার একটু অনুমতি দেও, তাই এই দিনভাবে ঢুকিয়া আমি এই দিনে করাইয়াম, এটি মাথায় থাকবো টুপি, মুখে থাকবো দাড়ি, ও বন্ধু জ্ঞানবান থাকবে, জ্ঞানবান থাকবে, চেহারা সুন্দর থাকবে, ও বন্ধু সব দিক দিয়ে থাকবে। বাবা দিরা আমার শয়তান কয় হ্যাঁ যা তোরে শুকনি খাওয়া দিলাম, তবে শরীয়তের শয়তান আমার মুমিন বান্দা যারা হবে, মুত্তাকিন বান্দা, আমি আল্লাহরে যারা ভয় করে, আমি আল্লাহরে যারা ডরাইব, তারা তুমি কোনদিন তোমার বন্ধু বানাইতে পারবা না। এই জিনিস আমারে যারা ভয় করবে না, তারা তুমি বন্ধু বানিয়ে নিবা। এখন এই বাবাদের কোরআন সাবেত করে, হাদিস সাবেত করে, আমরা যারা জ্ঞানবান থাকা সত্ত্বেও শয়তানের কাজ করি, বোঝা গেল আমরা ভিতরে আল্লাহর ডর নাই, বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই, বোঝা গেল আমার ভিতরে বাবাদের আসল মালিকের ভয় বলতে কিছু নাই। এই জন্য বন্ধু আমার মতটা আমি পেশ করে থাকি বন্ধু। এই জন্যই তো বলছিলাম বাবাদেরা, খুতবার ভিতরে নামাজ 2 রাকাত আদায় হয়ে যায়, এই খুতবার ভিতরে ইশারা পর্যন্ত দেওয়া নিষেধ, ইশারা দেওয়া যায় না খুতবার ভিতরে। এখন আমরা টেহা করি, বাসকতা নি, কথা কই, 10 টাকা দেও, 5 টাকা দেও, 90 টাকা দেও, 80 টাকা দেও, কই কি বলটা সারা বাংলাদেশে চলছে এই পরিস্থিতি দেব, কিন্তু নিষেধ নিষেধ মানি কইজনে, নিষেধ তো মানতে রাজি না। আমি মাত্র বলতে পারবে ফাটালা বাবাজিরা আমার মনে করে হুজুররা মনে হয় বাতে মরে না, আগেকার জমানায় কইতো মানুষ চলতাম, আলেম ওলামারা আলেম বানাইলে হুজুর বানাইলে না খায়া মরবো, কর্ম জানতো না, খেতে কাজ করতে পারতো না, চাকরি করতে পারতো না, ব্যবসা করতে পারতো না, হুজুররা সব পারে, হুজুররা দেশ পরিচালনা থেকে বাক্সি ঘর পর্যন্ত তারা বাবাজিরা আমার দায়িত্ব অবস্থায় সমাধান করেছে। বাক্সি ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত হুজুররার দ্বারা বাবাজিরা আমার দেশ কায়েম হয়েছে, হুজুররা রাষ্ট্র চালাইছে, হুজুররা আইন পাস করছে, হুজুররা বাবাজিরা আমার শিক্ষামন্ত্রী হয়েছে, আইনমন্ত্রী হয়েছে, ধর্মমন্ত্রী হয়েছে, বাবুসিগিরি করছে। ও বন্ধুরে বাবারে, আমার নবীগুলি শিক্ষা দিয়ে গেছে, এখন কেন জানেননি পরিস্থিতির হাল অবস্থা খারাপ। এই জন্য বাবাজিরা আমার আলেম ওলামা এখান থেকে সরে গেছে, কারণ নবী হয়ে গেছে তাফতারিকু আলা উম্মতি সিদ্দিনা সাবা সিদ্দিনা মিআতা, নবী আমার উম্মতের মধ্যে নামাজ পড়বো, রোজা রাখবো, তাসবিহ করবো, জিকির করবো, হজ করবো, যাকাত দিব, সব কিছু করবো, ৭৩টা কাতা বলিব, একটা কাতার জান্নাতে যাইব, আর ৭২টা কাতার হিসাব দিয়ে করে যাওয়ার লাগবো জাহান্নামী বন্ধু। এই জন্য নবী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাবাজিরা আমার তৎকালীন সময়ের শাসনকর্তা, এরপরে ছিলেন সিদ্দিক আকবর বাবাজিরা আমার, এরপরে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এরপরে ছিলেন হযরতে ওসমান বিন নুরাইন, এরপরে ছিলেন হযরতে মাওলানা কায়নাত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু শেয়ার করে দিচ্ছি, বারবার কেন বলছি খুতবার ভিতরে কাউকে ইশারা দিবেন না। হ্যাঁ যদি কথাও কয়, নামাজের নিয়ত করছি, বুঝাইতেছি, মনে করেন বললাম আল্লাহু আকবার বলে ইমামে হাত বাঁধলো, এখন যদি একজনে বাবাজিরা আমার দেখতেছেন নামাজের ভিতরে কথা কইতেছে বা নামাজের ভিতরে বইয়া গেছে, এলাকা তো পড়ানোর জন্য উঠবে ইমাম সরকার কাছে বলে ইমাম ভাবে খুতবার ভিতরে বলা যাইতো না, খুতবা পড়তেছে, কারণ খুতবাতে পড়তেছে তিনি তো জানে, তিনি তো বুঝে, তিনি তো দেখে, খুতবা শোনার জন্যই তো মসজিদে আওয়াজ, কথা বলতে কি
না গাজী কারুর ফুটি কইতাম আমরা বাবাজিরা আমার? গাজী কারুর ফুটি করতে হলে রাস্তায় যায় বলবো, দোকানে যায় বলবো, ঘরে যায় বলবো, বিভিন্ন জায়গা আছে জায়গার অভাব নাই বাবাজিরা আমার। যেখানে মন চায় এই নিয়ে যায় নির্দেশ করেন, অসুবিধা নাই। কিন্তু মসজিদ ব্যক্তিগত ঘর না। আল্লাহ কয় মাসাজিদাল্লাহি আমানা বিল্লাহ, মসজিদের ভিতরে তারা দাবি মসজিদ তারা বানাইব যারা বলিল আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। মসজিদ রং তামসার ঘর নয়, তাল বাহানার ঘর নয়, হাসি ঠাট্টার ঘর নয় বাবাজিরা আমার। মসজিদের আদব আছে, একটা আদবের কারণে 24 বছরের বেয়াদবির কারণে বাবাজির আমল বরবাদ হয়ে যায়। আমার নবী ঘোষণা করেছেন হাদিস শরীফে, নিজের ব্যক্তিগত কোনো কথা যদি মসজিদে দুনিয়াদারি কথা একটা বলা হয় 24 বছরের ইবাদত বাতিল হয়ে যায়। কত বছরের তাহাজ্জুদ আমি পড়ি, কত বছরের ইশা আমি আদায় করেছি, কত বছর যাবত আমি বাবাজিরা আমার আমি নিজের আত্মগোপন রাখছি, আল্লাহ তেমসাগুলো বলে রাখছি। তাহলে এত অহংকার কিসের, এত আমিত্ব কিসের? আমার আল্লাহ কইছে খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ নবী আমারে দুর্বল করে বানাইছে। আল্লাহ কয় মানুষ আমি তোমারে সৃষ্টি করছি বড় দুর্বল কইরা। ওই আমরা তো শক্তির দাপট দেখাই, আমরা তো গায়ের শক্তির বাবাজিরা দাপট দেখাই, আমরা তো বংশের গৌরব দেখাই, আমরা তো চেহারার বাবাজিরা গৌরব দেখাই, আমরা তো সৌন্দর্যের গৌরব দেখাই, আমরা তো টাকার গৌরব দেখাই, আমরা তো সন্তান বেশি, লাঠি বেশি, জোর বেশি। একটা যদি আয়ে তিনটে দেন আড়াইটো না ফিরলে এইটা দেওয়া দেখায়। আল্লাহ কয় না না না, এইটা করা যাবে না। এইটা যদি তোমরা করো তোমরার জন্য সাজে না। আমি আল্লাহ যে তোমার সাজায়া বাগান দিলাম, সাজানি বাগানের মালিক আমি আল্লাহ। এইটা আমার জন্য গর্ব করা চলে, তোমাদের জন্য গর্ববোধ করা ভুল হয়, তোমরা বুঝো না। কিন্তু আমাদেরকে শয়তান বলছে না যে আল্লাহ, আগে আরেক সময় আলোচনা করছিলাম যে শয়তান বনি আদমের কলবিতে যায় বাসা বানায় টুনটু নতুন সোনা বন্ধুর গান গায়, দুনিয়াদারির গান গায়, কার সাপের গান গায়। বাবাজিরা আমার, মরার ভয় নাই, আল্লাহ রাসূলের ভয় নাই। এটা শয়তান যায় আমাদের কলবের মধ্যে ঢুকা দেয়, আল্লাহ রাখে বাবা আল্লাহ দেয়, আর আমরা বুঝি থাকবো প্রশ্ন করে এমনি তো পড়া শুরু হয়ে যায়। বাবাজিরা আমার, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত না দেখি, এই জাহেলিয়াত যুগ থেকে, জাহেলিয়াতের কাজ কারবার থেকে যেন, মূর্খতার কাজ কারবার থেকে যেন আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। আরো করে বলুন না আমিন। নবী রহমাতুল্লাহিল আলামিন বয়ান করেন এক মুহূর্ত সময় যদি তোমরা কেউ মসজিদে চুপ থাকো, তাসবিহ পড়লা না, জিকির পড়লা না, দুরূদ পড়লা না, খালি চুপ জবানদারে আল্লাহর ঘরে যায় হেফাজত করলা, শুনিয়ে নাও রব্বুল আলামিন 60 বছর বেরিয়ে নফল ইবাদতের সব আল্লাহ আল্লাহ লিখে দেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ সিজদার জায়গা। বাবাজিরা আমার, আমরা তো এটা মানি না, বুঝি না বাবাজিরা, এটার জন্য মসজিদ হয়। মসজিদে এমন কিছু কথা কইলে মসজিদ কয় আল্লাহ তুমি আমারে হুকুম করো আমি ফাইতে যাই, আল্লাহ তুমি আমারে ধ্বংস করে দাও। মসজিদ আল্লাহর কাছে অভিশাপ দেয়, কয় কেন আল্লাহ তোমার ঘরে কোরআন তিলাওয়াত করে না, তোমার ঘরে জিকির করে না, তোমার ঘরে দুরূদ পড়ে না, তোমার ঘরে ইবাদত হয় না। ইবাদতের চাইতে বান্দার ব্যক্তিগত বাবাজিরা আমার মত প্রকাশ হয় বেশি। এই জন্য সারা বাংলাদেশের ভিতরে চলছে, কারণ বাইতুল মুকাররমের ভিতরে জুতা দিয়া মানুষের আমার কবে মানুষ আমরা কোন দিন হইয়া এখানে কোরআন শরীফ দেওয়া। এরপরে মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বাংলাদেশের মধ্যে জুতা দিয়া ইলাই দিও, জুতা দিয়া মারামারি হয়। মানুষ আর আমরা কোন দিন হইয়া এইটা দেখা ইহুদি খ্রিস্টানরা যাত্রা করে, কই কে ইসলাম, কে ধর্ম, কে কিতা, আমরা যেটা করতেছি এইটাই আসলে আমরা আসল কর্ম। এটা এরা মানতে চাই না বাবাজিরা আমার, কারণ শয়তান কান্দে বইছে, কান্দে বইয়া বইয়া নাচে আর কয় তুই আমার বন্ধু। আমি ডাইরেক্ট রূপ ধারণ করলে মানুষে দেখে নেবো। এই জন্য তো আল্লাহ কইয়া দিছে শয়তানের দুইটা সূরত আছে, একটা সূরত হলো মানুষদারি সূরত, আর একটা সূরত হলো জিনের রূপ ধরে সূরত ধরে। দুইটা সূরত রয়েছে শয়তানকে আল্লাহ তাআলা দিয়েছেন বাবাজিরা। এই জন্য শয়তান বুঝতে হবে, যখন আমি দেখতেছি চিন্তা করা লাগবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার দ্বারা কি হচ্ছে, আমি কি করতেছি, স্মরণ হয়ে সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করতে হবে। জয় বলো সুবহানাল্লাহ। বন্ধুরে বাবাজিরে আমার, ও মুসলমান বান্দারা, শোন আমার বাবারা, শোন আমার ভাইয়েরা,
তাহলে আমরা নামাজটা সঠিক মতো আদায় করবো। আমরা এখানে নামাজ আদায় করার জন্য আসি। নামাজ মানে আল্লাহর সাথে যোগাযোগ, নামাজ মানে আল্লাহর সাথে যোগাযোগ। তাইলে যে কথাটা আমি বুঝাইতে যাচ্ছি, বাবা খুতবার ভিতরে কোনো কিছু আমরা করবো না, এইটা বাবা যেটা আমার ইমাম সাহেবের আদেশ নয়, বাবা যেটা আমার কোন বড় মসজিদের হুজুরের আদেশ নয়। খুতবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় হয়ে যা। নামাজে যদি কথা না কওয়া যায়, খুতবায় কথা কওয়া যায় না। খালি জুমা মসজিদে হয় না, ঈদের মাঠে হয়, ঈদুল আজহাতে হয়, সব জায়গাতে হয়। এই জন্য আল্লাহ কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে বাঁচো, এরপরে অন্যরা বাঁচানোর চেষ্টা করো। আপনি যদি কথা না কই, আপনি সেভ হয়ে গেলেন, আরেকজন না কইলে আরেকজন সেভ হয়ে গেল। আরেকজন যদি আমার বলা আমি বলছি এরপরে কগা কইলে আমার ধরতো না, আটকাইতো না। এই জন্য আমি বারবার রিপ্লাই করে কথাটা মগজের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য আমি বলছি। বাবা এরা আমার মহব্বতের সাথে একটু বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলছিলাম বাবাজিরা আমার যে মাদ্রাসার হুজুরদের প্রতি মানুষের একটা ধারণা, এটা গরিব মানুষ, এটা মিসকিন। আমার রহমত লিল আলামিনকে তৎকালীন সময়ে কাফেররা করিত। এই জন্য সূত্রটা টানছি, মানুষকে বাবাজির আমার হিয়াই প্রতিপন্ন করা, মানুষের দুর্বল মনে করা, এটা কাফের মুশরিকদের কালচার। আবু লাহাব কইতো মুহাম্মদের কিচ্ছু নাই, আবু জাহেল কইতো কিচ্ছু নাই, নেতাগিরি করি আমরা, সরকারগিরি করি আমরা, সব আছে। ওইদের পিছে কেনা যা মানুষের নামাজ পড়তো, কেল লাগি দেদা খেলা জানে, এক বেলা লাইছে হাফিজ দেশে ভাগলে এই না আবু বকর পাগল হইছে, ওমর ফারুক আব্দুল শামস তার নাম আছে সূর্য দাস, ওইও পাগল হয়ে গেছে, ওসমান বিন নুরাইন পাগল হয়ে গেছে। এইভাবে যখন রূপ করে বলে রূপ তারা কইলে পাইছে কি তাই না, তারা পাইছে কি? আল্লাহ কই বন্ধু পাইছে যে কি তাই আমি আল্লাহ নিজে দেখায় দিব, আপনি কোনো টেনশন করবেন না। আর বলে বলবেন আল্লাহু আকবার। বন্ধুরে বাবারে আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে নবীজির হাই প্রতিপন্ন করে রহমাতুল লিল আলামিন একটা জামা মুবারক ছিলেন। সেই জামাটার দাম ছিল তৎকালীন সময়ে 4000 টাকা। সুবহানাল্লাহ বলেন না? বহু দামি পোশাক রাজা বাদশারা পরতে পারে না, এমন নবী দামি পোশাকও পরেছেন, গরিব ইবাদতের পোশাকও পরেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে বাবাজিরা আমার এক বেয়াদরে যুদ্ধ লাগবো, কুস্তিগিরি করবো। বাবাজিরা আমার নাম হলো রোকানা। এমন সময় জানেন যে আমার নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, বন্ধু আপনার শরীর মোবারকে নজওয়ান তলোয়ার 4000 যুবকের গায়ে যে শক্তি, আপনি নবীর শরীরে মোবারকে এরকম শক্তি আমি আল্লাহ দিয়েছি। এরপরে তো দাদাগিরি করে নাই, এবার তো কোনো কিছু করে নাই, ধৈর্য ধরে নিছে। এবার যার টাকা আছে দেখবেন টাকা ওনারা লড়াই কম, ঝগড়াই যায় কম। যার সন্তান বেশি তার টেনশন বেশি, কোন হাতে কাজে দিতায় আনে, কোন হাতে ঝগড়া হয়ে আয়, টেনশন বেশি। এই জন্য দেখাশোনা করে, চিন্তা করে বেশি। বাবাজিরা কাজী কলসটার মধ্যে পানি দিয়ে লাড়া দিলে ডক্টর ডক্টর করে পুফরে দেয়া পড়ে, বড়া কলসে লাড়া দিলে পানি লড়বো কম, ডগর ডগর করবো কম। কারণ আমি তো কাজী কলস, কাজী কলিসের মতো বাজি বেশি, বাজে বেশি কথা কম। বন্ধু এই জন্য কথা যারা কম কইব এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মাহবুব বান্দা, প্রিয় বান্দা। এরা রাব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন কথা বলতেন কম, শুনতেন বেশি, অথচ জানতেন সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। নবীর মতো জানা আর কেউ জানতেন, এরপরে শুনতেন বেশি, বলতেন কম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলতেন তোমরা চোখ রাখবা, কথা কম কইবা, বুঝবা বেশি, আর একজনের শুনবা বেশি। নিজেরটা জাহির করো না, আমি এই জানি এই জানি। বাবা দিলা আমার অনেক জায়গায় কুমিল্লা ছিলাম, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় ছিলাম, মসজিদের মুসল্লিরা অনেক দিক দিয়ে বোঝায়, চোখ করে তাই ব্যাকরণের মতো করে বুঝি না, জানার পরে কই জানি না। বাবা দিলা আমার হাদিস বুঝায়, কামিল পর্যন্ত পড়লাম, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, হাদিস ইয়াসিরটা পড়েছি। এরপরে মোরকন হেরায়া বুঝাইতে চাই, ধৈর্য ধরে মাইন্ড নিয়ে ঠিক আছে আমি কমই বুঝি, আপনি জায়গা থেকে সঠিক। এই ব্যাক করে পরে আমার ইমাম সাহেব যেহেতু কইছে জানি বেশি, আরো বেশি কয়া নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য জ্ঞানীরা কথা বলবে কম,
জ্ঞানী ব্যক্তি যারা চুপ থাকবে, বেশি কথা কম বলবে, কথা কম বলার অভ্যাস করুন, নিজের পাণ্ডিত্যটা জাহির করবেন কম। বন্ধু দেখবেন আল্লাহ তাআলা মেলা তুমি দিয়ে দিব, আমি এই করছি, আমি ওই জায়গায় গেছি, আজকে নারায়ণগঞ্জে গেলাম, হাজার হাজার মানুষ বয়ানের শেষে লাভ দিয়া দাঁড়ায় যায়, হুজুর আরো 2 ঘন্টা বস কম লাগবে, এটা অহংকারী কথা, এটা করে এটা করি না, এটা করা ঠিক না। বন্ধু নিজের জাহির পাণ্ডিত্য অর্জন করা, প্রকাশ করা, এইটা হলো শয়তানের কাজ, এটা অহংকারের কাজ, আর অহংকার হইল পতনের মূল। কথা বলতে কি না? অহংকার হইল পতনের মূল। বাবাজিরা আমার অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না, নিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, এগুলি থেকে দূরে থাকতে হবে। অন্যরে বাবাজিরা আবার নিজের বাবাজিরা আমার জাহির করাটা কিন্তু অপছন্দ মনে করবেন। আমি কিচ্ছু জানি না, আমি একজন ওলি আল্লাহর দরবারের কদম সেবার যোগ্য না। এরপরে আমি যাই আমার মুর্শিদের দরবারে, ওলি আল্লাহর সহমত দিলেন, হক্কানি রব্বানি ওলি আল্লাহর সহমত। হক্কানি বলতে কি যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং যার চেহারার দিকে তাকাইলে জিকিরের ভাব তৈরি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে বাবাজিরা আমার, রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কুস্তি করবে, কুস্তি খেলা খেলবে বাবাজিরা আমার, বিরাট বড় ঘটনা। কুস্তি খেলার জন্য আইছে নবীজির সঙ্গে রোকানারে প্রথমে বাবাজিরা আমার নবীজির রহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা আমার রোকানা করে, আমার সাথে কেউ পারতো না। এই দেশের মধ্যে শক্তিশালী বীর হইলাম আমি, অথচ ব্যাক করে জানে না নবীজির সঙ্গে আল্লাহর শক্তি মিশে আছে। আর বলবেন না সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে আল্লাহর কুদরতি শক্তি জয়েন্ট হয়ে গেছে বাবাজিরা আমার। ও মুসলমান ইমানদার, রুকানা ফেল হয়ে গেল। রুকানা বাবাজিরা আমার নবী একটা আঘাত করার পাত্র, রুকানা জমিনের মধ্যে পড়ে গেল, রুকানা ফেল হয়ে গেল। মানুষ কই সর্বনা, মুহাম্মদ আমি নামটা বাপদাম দুর্বল, বাপদাম গরিব, কাইকি গোমাইকি। অনেক মানুষ দেখবেন অহংকার করে কয় ঘরের মধ্যে একটা বালা বালি শোনায়, নাউজুবিল্লাহ বলবেন না, এরকম অহংকার ফকর অনেক সময় করে থাকে। ঘরের মধ্যে বালা একটা লেপ পোশাক নাই, কেরকম অহংকার, কেরকম কিতা কি বলবি, মানে তার মানে ভেলা বালিশ হলা আর এই লোকে লেপ হলা, নাউজুবিল্লাহ বলবেন না। যেই বালিশ থাকবে না সাথে, যেই বালিশ যাবে না কবরে, মাটির বিছানা, মাটির ঘরটা এনে ভাবে মাটি, নিচে মাটি, উপরে পাশের সাউনি দিয়া ঘরটারে অন্ধকার বানায় তো আয়া করবো। একটা বার চিন্তা করলাম না, নিজের ঘর শিমুলের তোলা দিয়া বালিশ বানাইছি, বিদায় বালিশের অহংকার করছি, ঠিক না?